গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে ক্রিসমাস ডে। তো আজকে ক্রিসমাস ডে কত সিম্পল বাট মোটামুটি ভালোভাবেই কাটাবার ইচ্ছে আছে। তো সকালবেলা বিছানা গুছাচ্ছিলাম, তো গুছানোর পর সোনা একটু পোজ দিচ্ছিল, ওকে একটু ভিডিও করছি নাকি না সেটার জন্য ও জানতে চাইলো। তাই বললাম ও তোকেই ভিডিও করছি। তারপর ও আমার কোলে উঠে দাঁত মাজতে গেল, নাহলে তার আগে অবধি পোজ দিচ্ছিল যে আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও। তো যাই হোক, সেই জন্য ওকে কোনো রকমে কোলে নিয়ে ওকে ঘুম থেকে ওঠার পর কোলে কিছুক্ষণ থাকে, তারপরে দাঁতটা মাজে। তো এরকমই দুষ্টুমি করতে করতে ওকে দাঁতটা মাজাতে নিয়ে গেছিলাম। তারপর মুখ টুকটা মুছিয়ে দিয়ে একটু মুখে ক্রিম, শীতকাল পড়ে গেছে তো ক্রিম তো লাগাতে হয়, এমনিও ক্রিম লাগাই, এবার শীতকালে একটু হেভি ক্রিম লাগা যেটা হিমালয়ের হয়, আর নাহলে গরমকালে সেবামেড ক্রিমটা লাগে। সেবামেড ক্রিমটা গরমকালের জন্য একদম পারফেক্ট, বাট শীতকালের জন্য হিমালয় ক্রিমটাই আমার পক্ষে মনে হয় বেশি ভালো। জনসনটাও ভালো, বাট হিমালয়টা বেশি ভালো। তো যাই হোক, সেটা ওকে মাখিয়ে দিচ্ছিলাম, আর একটু চুল টুল আসতে দিচ্ছিলাম, একটু প্রেজেন্টেবল লাগে। তো সেই জন্য ওকে সেরকমভাবেই গুছিয়ে গাছিয়ে দিই, যাতে ওর সেটা অভ্যাস থেকে যায় সকালবেলা উঠে ফ্রেশ হওয়ার, ক্রিম টিম মেখে চুল টুল আসে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার। তো সেটাই করছিলাম, আর ও আমার সঙ্গে পাকা পাকা হাব ভাব করছিল। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং জোরে বলো। গুড মর্নিং। তারপর আবার আমার কোলে উঠে গেছিলো, তো কোলে উঠে যাওয়ার পর ওকে আমি দুধ বিস্কুটটা গুলে দিচ্ছিলাম যাতে দুধ বিস্কুটটা খেতে পারে, ওর আবার চকলেট বিস্কুট না হলে হয় না। তো তারপরে এমনি স্নান করে নিয়েছিলাম, আজকে বেশি দেরি করিনি, কারণ আজকে কেমনটা ঠান্ডা ঠান্ডা লাগছিলো। আর মা বললো যে দেরি করেই রান্না করবো, যাতে গরম গরম লুচি ফুচি খেতে পারি, মানে ভাত খাওয়ার ইচ্ছে ছিল না, লুচি খাওয়ার ইচ্ছে ছিল। ওই জন্য মা বললো যে স্নানটা করেই নি, একসঙ্গে তাহলে গরম গরম লুচিটা করবো আর সঙ্গে সঙ্গে খাওয়া যাবে। তাই জন্য ওপরে এসে একটুখানি রোদ পোহাচ্ছিলাম, এটা বেশ ভালো লাগছিলো। ভাগ্যিস এসছিলাম আমি তখন, নাহলে পরে আবার যখন আমরা এসছিলাম তখন আর রোদ ছিলই না বলতে গেলে। তাই এখানে গাছ ফাছগুলো দেখাচ্ছিলাম, একটুখানি নিজে একটু রোদ খাচ্ছিলাম, একটু আকাশ দেখাচ্ছিলাম, নিজে কি করছি সেগুলো দেখাচ্ছিলাম। তো যাই হোক, তারপর নিচে চলে গেছিলাম। এই সময়টাই যা একটু রোদ পেয়েছিলাম, তারপর খেয়ে দিয়ে যেই ছাদে এসেছি একটুখানি রোদ পাওয়ানোর জন্য সবাই মিলে, তখন আর রোদ ছিল না। তো মা নিচে লুচি বানাতে শুরু করে দিয়েছিল। তো লুচি টুচি খেয়ে ঠেয়ে নিয়ে আমরা সবাই আবার ছাদে গেছিলাম, আমি, মা, সোনার বাবা। তো তারপর ওখানে সোনা দুষ্টুমি করছিল বাবার সাথে, তো সেই দুষ্টুমিগুলো দেখছিলাম, সেগুলো একটু ভিডিও করছিলাম, সেগুলো ভালো লাগছিলো। তো সেগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আর আমারও একটু স্মৃতি হয়ে থাকবে, তাহলে এখানে থাকা মানে তো স্মৃতি হয়ে থাকা, তাতে কিন্তু স্মৃতি হয়ে থাকবে। তো তাই কিছু শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, আকাশে পায়রা ওড়াটা তো একদম মাস্ট, আকাশে পায়রা ওড়া আর বিকেলের চাঁদের আলো আর সূর্যের আলো, এটা তো মাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটা আমার সবচেয়ে ওই দুটো বাইরে দৌড়ানো দরকার, যেরকম ভাবে দৌড়াচ্ছে ও ভাই দৌড়তে হবে।
ওই দুটো ঠিক আছে, এটা একটা ছড়িয়ে আছে। দাও 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 ঢুকিস না। তুই পালা, আমি তুই ধরবো, তুই পালা। আফগানিস্তান কে ওই তো হ্যাঁ কি আমি পালাবো। আচ্ছা দিয়ে 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 ওটা দিবে না। কোথায় গেলেন দেখতে পাচ্ছেন টকবক টকবক। অনেক টাকা করেছিস। তবে সব দুষ্টু করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে মানে নিচে চলে এসেছিলাম। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর চা খাওয়াও খেতে জন্য চাটা গরম করছিলাম। গরম গরম চা আর গরম গরম কফি, এগুলোই তো হচ্ছে শীতের একদম মাস্ট জিনিস। তো সেইগুলোই করতেছিলাম। তো আজকে চা বানাচ্ছিলাম আদা ফাদা দিয়ে, আদা এলাচ এগুলো দিয়ে চা করলে এগুলো মাস্ট আমার লাগবে। কফি তো অত বেশি হ্যাপা লাগে না, ওই জন্য কফি করি আমি সবসময় বেশিরভাগ খেতে, আর কফি খেতে আমার বেশি ভালো লাগে। আর চা হলে আদা ফাদা দিয়ে ভালো করে জমিয়ে কষিয়ে করা না হলে ভালো লাগে না। তো যাই হোক আদা ফাদা দিয়ে সব চাটা মানে কতবার আদা আদা বললাম যে আমি কত আদা ভক্ত। যাই হোক চাটা খাওয়ার পর আমার কেক কাটবো বলে তার প্রিপারেশন নিয়েছিলাম। ক্রিসমাস বলে কথা, কেক না হলে হয়, তো কেক তো আবার আমাদের জিজাসকেও দিতে হবে। সেজন্য মা বলছিল কেকটা কেটে নিয়ে দিয়ে জিজাসকে দিই। তো জিজাসকেও আমরা দিয়েছিলাম কেক। তো জিজাসের জন্মদিন বলে কথা। কে কাটবে? কে সোনা কাটবে না? এরা কি ছিল মেরি ক্রিসমাস লেখা? এটা কি লেখা? মেরি ক্রিসমাসের টপার। বসিয়ে দিয়ে একটু করে কিরকম 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 হাতে লেগে মজা। এটা বসিয়ে দাও ক্রিসমাসটা। কি হয়েছে? জল পড়ে যাচ্ছ? চকলেট গুলো সব হয়েছে। এটা বসিয়ে দাও। কে একটু বসিয়ে দাও এর মধ্যে। উল্টো বসা। আস্তে আস্তে হাত কেন কেন মা এই করো। মেরি ক্রিসমাস। বাবা হাত ধরুক, বাবা হাত ধরুক। আচ্ছা তুমি ধরো। আচ্ছা কাটো কাটো। মেরি ক্রিসমাস। ওখানে যায় না, ওটা ডিস্ক রয়েছে, এর সামনে দিয়ে কাটো। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। এখানে খাবে না? দেখে খাবে।
মাকে একটু দি। মেরি ক্রিসমাস। দাঁড়া দাঁড়া, ওটা দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, না তুমি রেখো। তুমি হাতে দিও না বাবা। বাবা মানে খাও খাও। ওটা একটু দেখে নিয়ে আগে স্বাদ করে খাচ্ছে চকলেটটা। খাওয়া খাও খাও। তুমি কি দাও, তুমি আরো দাও। ওই তুমি দিবি, কাটা আছে তো এই জন্য দিচ্ছি। কাটা আছে, সাবধানে ধরতে হবে তো। না না, ধরতে হবে না। কাটা খুব আয় মাথা খাও। দিদা হাত ধরে দাও। তো এইসব করার পর মা তৈরি হচ্ছিল বাজারে যায় বলে, বাজারে কিছু দরকারি জিনিস আনার ছিল, মানে ঘরে তেমন কিছু না বাট দরকারি জিনিস। তো জিসাসের জন্য গোলাপ ফুল আনতে গেছিলো, রেড রোজ, সোনার জন্য ড্রয়িং খাতা, আর একটা ফ্রুট কেক। ক্রিম কেক তো একটা ভালো লাগে, তো মার ফ্রুট কেক সবচেয়ে প্রিয়। তো মা বাইরে গিয়েছিল, তো ফ্রুট কেক আনবে না সেটা কখনো সম্ভব। চকলেট, ক্রিম কেক এগুলো হচ্ছে আমার সোনার আর আমার প্রিয়, আর ফ্রুট কেক হচ্ছে মায়ের খুব প্রিয়। তো সেই ফ্রুট কেক আনতে গেছিলো, আর খাতা ফাতা, আর রাতের রান্নার জন্য কিছু দরকারি জিনিস যেমন কাজু, কিশমিশ, আর কি বলে পনির, এইসব আনতে গেছিলো। তো সেই করতে গেছিলো, আর মা এদিকে রোজটা দেবে বলে গেছিলো। সোনা ফার্স্টে বলছিল যে ও দেবে, কিন্তু তারপর আমি বললাম কাটা আছে, সেই জন্য ও বলে যে ঠিক আছে, তা আমি দেবো না। ও তখন না বলে দিল। তারপরে মা দিচ্ছিল। তো যাই হোক, আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। এটা কি বাবান? এটা ড্রয়িং বুক, এর মধ্যে আঁকবে তুমি? হ্যাঁ, অনেকটা এনেছ। আর জেমস কোথায় রাখলি? জেমস ইয়ামি। একটা তোর, একটা আমার। কিরকম 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 খেতে? কাজু কাজু দিচ্ছে মা, দিচ্ছে মা, দিচ্ছে মা, কেটে দেবে। ছুরিটা নিয়ে আসবি তো। মনে দেরি হবে আমাদের। রাখবো না, ভালো যে কাজটা ইয়ে হয়ে গেল। লাগলো হাতে? না, পড়ে যাচ্ছিল, ভয় পেয়ে গেছে। তো কেক ঠেক দু রকমের কেক খেয়ে এইভাবে সারাটা দিন কাটিয়ে রাত্রেবেলার জন্য মা রান্না করছিল। তো মাকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো রাত্রেবেলা হয়েছিল মিক্স ফ্রাইড রাইস, আর মিক্স ফ্রাইড রাইস মানে ভেজিটেবল ফ্রাইড রাইস, কাজু, কিশমিশ, গাজর, বিনস, কড়াইশুঁটি এসব দিয়ে ফ্রাইড রাইস, আর পনির, চিলি পনির টাইপের। তো এই ছিল আজকের রাতের মেনু, আর এই ছিল আজকের আমার দিনটা। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো, সঙ্গে থেকো। সবাই ভালো থেকো। মেরি ক্রিসমাস।